আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরুণ তরুণীদের জন্য একটি খোলা সিটি। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, একটু ভাবুন, আজই যদি আপনার জীবনের শেষ দিন হয়, আজই যদি আপনি মারা যান, ঈমান ও আমলে আপনার কি এমন অবস্থায় আছেন যে রাষ্ট্র আপনার কবরের অন্ধকার জগৎকে আলোকিত করে দিবে? আপনার কি এমন অবস্থায় আছে যে অবস্থায় আপনাকে কবরের ভয়াবহ আযাব থেকে রক্ষা করবে? আপনি কি এমন অবস্থায় আছেন যা আপনাকে জাহান্নামে যাওয়ার থেকে রক্ষা করবে? উত্তর যদি হয় না, তাহলে তুমি কিভাবে এত নির্ভয়ে দিন কাটাবে? আপনি কি আশ্চর্য হবেন যে এগুলোর না উত্তর দেওয়ায় আপনার জন্য কতটা বিপজ্জনক? শুধু দুনিয়া নয়, আখিরাতেও নিজের চিরস্থায়ী জীবন নিয়ে চিন্তা করা উচিত। বরং স্থায়ী বিবেচনা এই ক্যারিয়ারটাই বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য। কর্মজীবনে সফল করার জন্য কখনো প্রার্থনা ছেড়ে দিও না। যে কোনো মূল্যে ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন। পারছো না? নামাজ না পড়ার কারণে, গুনাহ না করার কারণে, হারাম না করার কারণে জীবন থেকে নেয়ামত চলে যাচ্ছে। অন্তরে শান্তি পাচ্ছে না, হৃদয়ে অশান্তিতে চিৎকার করে ওঠে, জীবনটা বিরক্তকর মনে হচ্ছে। জীবনে যতই ব্যস্ত থাকো না কেন, আগে সেই আল্লাহকে সময় দিতে হবে, যিনি তোমাকে পশু নয় মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। হে আল্লাহ, তোমাকে প্রতিদিন মৃত্যুর বিড়ে বাঁচিয়ে রেখেছেন। যে আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন হাজার হাজার অসুখের মিছিলে, সর্বোপরি অসংখ্য আশীর্বাদের সাগরে তুমি সদা নিমজ্জিত। ফেসবুক ও ইউটিউব বন্ধু নেতা সময় পাবে, কিন্তু তোমার রব তোমার জন্য এত কিছু করার সময় পাবে না। এটা কি ন্যায্য? এটা কি কোনোভাবেই কৃতজ্ঞতার প্রকাশ? আল্লাহ মানুষকে এমনিতেই সৃষ্টি করেননি, তিনি সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্যই। এখন আল্লাহর ইবাদত না করে, আল্লাহর অনুগত্য না করে তার তৈরির জান্নাত কিভাবে পাবো? তুমি কি কাউকে কষ্ট ছাড়া টাকা দিবে? অবশ্যই না। কিন্তু আপনি কিভাবে প্রার্থনা না করে জান্নাতে যাওয়ার আশা করেন? দয়া করে নিজের জীবন নিয়ে ভাবুন। এই জীবন বৃথা হওয়ার নয়, মৃত্যু যখন আসবে তখন আর কিছুই করার থাকবে না। তাই জীবন নামের সুযোগটাকে নষ্ট করো না। জীবন এমন কিছু ভালো কাজ করার চেষ্টা করুন যা মৃত্যুর পর আপনার অনুপস্থিতিতে আপনার রেকর্ডে যোগ্য দিতে হবে। ভালো কাজের ব্যাপারে দূরদর্শিতা থাকা উচিত। অনেক মানুষ আছে সারা জীবন টাকার পিছনে ছুটে অনেক কিছু করে, কিন্তু আফসোস আখিরাতের জন্য কিছুই করে না। জীবনের শেষে যখন চিন্তার টেবিলে বসে তাকে, তখন মনে করে টাকা ছাড়া আর কি পাবো এই জীবনে। আখিরাতের পরোয়া না করা মানুষগুলো একসময় খালি হাতে কবরে চলে যায়। দুনিয়ার সব অর্জন দুনিয়াতেই থেকে যায়। যৌবনকালে অবহেলায় পরে থাকা কোনো কিছুই পরকালের বহন করে না। যৌবনকে এখন থেকেই কাজে লাগাও, যাতে জীবন এত দুর্বিপাক না হয়। যৌবন মূল্যবান এবং অমূল্য। কবরে খালি হতে না যেতে, নিঃস্ব হতে না যেতে এখনই নিজের ঈমানের দিকে মনোযোগ দাও, নিজেকে পবিত্র করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন মহান সৃষ্টির শপথ করে বেশি গুরুত্ব দেওয়ার জন্য যে নিজেকে পরিশুদ্ধ করে সেই সফল কাম, অন্যদিকে যে নিজেকে পাপ করে সে ব্যর্থ। অতএব আমরা জেগে আছি এবং নিজেদের সংস্কার সম্পর্কে চিন্তা করছি যে একদিন আল্লাহর সামনে এসব অনুসরণ না করে দাঁড়াবো। আর আল্লাহর মান অনুযায়ী সফল হওয়ার চেষ্টা করো।
জীবন হওয়া উচিত সেই ফবাদটার মতো। সেই ফবাদটা কি? এমন জীবন তৈরি করো, মরলে হাসবেন, কিসের জন্য? বিশ্ব কাঁদবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।